আমি রামকৃষ্ণ বাবুর কাছে আসবো এই জায়গা থেকে। রামকৃষ্ণ বাবু, আজকের পর আগামীকালও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে। সে জায়গায় মানে কি রকম সতর্কতা নেওয়া উচিত বলে আপনার মনে হয়? যেহেতু ঝড় বৃষ্টির ফোরকাস্ট দেওয়া হয়েছে, এটা কিন্তু কিছু অবজারভেশনের উপর বেসিস করেই দেওয়া হয়। সুতরাং ঝড় বৃষ্টি হলে যেই সতর্ক আমাদের থাকা উচিত, যেমন গাড়ি চালানোর সময় কি এরোপ্লেন বা যে কোনো কারণেই হোক, এই সতর্কতাটা মানতেই হবে। কেননা ঝড় বৃষ্টি কিন্তু সবসময়ই একবারে প্রেডিক্টেড টাইপ মতন হওয়া মুশকিল, মানে হলেও আমরা মেট্রোলজিস্টরা বলতে পারেন না। সুতরাং ফোরকাস্ট অনুযায়ী তার অনেকক্ষণ আগে থেকেই অ্যালার্ট হওয়া উচিত। অনেক আগে থেকে অ্যালার্ট হতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। গোপীনাথ বাবু, না আসলে সতর্ক তো সবসময় থাকতে হবে। মানে ঝড়ে আজকাল তবু প্রেডিকশানগুলো অনেকটা মিলে যায়। কোনো একটা সময় ছিল যখন প্রেডিকশান উল্টো দিকে চলতো ঘটনাগুলো, তো তার ফলে আমরাও টেকনিক্যালি অনেকটা এগিয়েছি। এবং যেটা মানে ইলেকট্রিক সাপ্লাইয়ের কথা হচ্ছিল, একজন মারা গেছে এবং গোয়ালতোড়ার মধ্যে আরও 2জন মারা গেছে। অর্থাৎ একদম মানে প্রত্যেকেই যেটা বলছেন আমাদের স্টুডিওতে যারা অতিথিরা, যে প্রত্যেককেই আমাদের এই রকম একটা পরিস্থিতিতে প্রস্তুত থাকতে হবে। যেটা আমাদের কলকাতার গঠন, যেরকম আপনার সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলছিলেন যে সমস্ত বিপজ্জনক বাড়ি রয়েছে সেই জায়গা থেকে সতর্কতামূলক ব্যবস্থাটা কি নেওয়া উচিত এই রকম ধরনের আবহাওয়ার যদি পরিবর্তন হয়। এক্স্যাক্টলি দেবস্মিতা, আবহাওয়ার পরিবর্তনে যেটা ভাবাচ্ছে সব কিছুই হায়ার সাইডে হচ্ছে, যে বায়ুপ্রবাহ জোরে হয়ে গেছে, বৃষ্টিপাত অল্প সময় জোরে হচ্ছে, তাপপ্রবাহ হচ্ছে। ফলে আজকের আমরা এই যে বায়ু প্রবাহ সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তাতে দেখুন, ইতিমধ্যে আপনারাও খবরে দেখিয়েছেন যে মেট্রো রেলের স্টেশনের ছাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে, উড়ে যাচ্ছে। ফলে এটা এটা মেট্রো, মানে আমি বলছি কলকাতা শহরে মেট্রোর এরকম একটা অংশ আছে এখন যেগুলো ভায়াডাক্ট বলছি, মাটির থেকে প্রায় 60-70 ফুট ওপরে হচ্ছে যে সেই রেল লাইন যাচ্ছে, এমনকি স্টেশনগুলো। ফলে এই স্টেশনগুলো কিন্তু ঝড়ের সময় যেগুলো এলিভেটেড সেগুলো হচ্ছে যথেষ্ট ঝুঁকিপ্রবণ, যদি হাই স্পিড উইন্ড হয়, বিশেষত এই উইন্ড লোডের ক্ষেত্রে। একইভাবে আমাদের কলকাতা শহরে দেখবেন এই যে G+3 G+4 বাড়ির অনেক মালিকরা এই হিট ট্রিটমেন্ট বা আমাদের রুট ট্রিটমেন্ট, বৃষ্টির জল আটকাতে তার উপরে হচ্ছে যে একটা করে ছাদ, টেম্পোরারি স্ট্রাকচার বানায়। এই ঝড়ের সময় এটাও হচ্ছে বিপজ্জনক। ফলে এখন এই বিপজ্জনক জায়গাগুলোর ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে একটু নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা, অর্থাৎ যে স্ট্রাকচারটা রয়েছে তার যে কানেকশানসগুলো রয়েছে সেই কানেকশানসগুলো হচ্ছে অন্তত পরীক্ষা করা দরকার এই ঝড় বৃষ্টি মরশুমের শুরুর আগে। এবং আপনি যেটা বলছিলেন যে আরেকটা ইম্পর্ট্যান্ট আসপেক্ট, যে কলকাতা শহরে প্রচুর পুরনো বাড়ি, দুর্বল বাড়ি সেগুলো রয়েছে। ফলে এই বাড়িগুলো ইতিমধ্যে আইডেন্টিফাইড বাই দি কর্পোরেশন, মোস্ট অফ দেম। ফলে এখন এই বাড়িগুলোর ক্ষেত্রে হয় এই আবাসিকদের সরিয়ে সেই বাড়ি মেরামতির ব্যবস্থা করতে হয়, অথবা সেই বাড়ি খালি করে সেগুলোকে ভেঙে ফেলা উচিত। মূলত মেইন রাস্তার ধারে, অর্থাৎ যেগুলো বড় রাস্তা, কেননা কি বলবো যে বায়ু প্রবাহের যে ধাক্কা অনেক বেশি অনুভূত হয়, ফেল্ট হয় এই বড় রাস্তাগুলোর ধারে দেখবেন যে গাছ একটার পর একটা ধপাস ধপাস করে পড়ে যায়, যত গলিতে পড়ে না। ফলে এই যে উইন্ড টানেলের মতো একটা এফেক্ট তৈরি হয়। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বড় রাস্তার ধারে বিপজ্জনক বাড়ি যেগুলো, সেগুলো মেরামতির ব্যবস্থা নয়গুলো সেগুলোকে খালি করে ফেলার ব্যবস্থা, এটা করার দরকার। এবং লাস্টলি আমি যেটা বলবো আপনাকে, যে ইলেকট্রিকিউটেড ডেথ, যেটা মন্ত্রী বললেন, যে আজকেরও দেখলাম যে প্রিন্সেপ ঘাটের কাছাকাছি কোথাও একজন মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। কলকাতা শহরে পুজোর আগে গত বছর 12 জন মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছিলেন এক রাত্রের বৃষ্টির পর। আমি একটাই পয়েন্ট আউট করতে চাই, এটাও যে আমাদের শহরের বিদ্যুৎ পরিবাহী তার বা স্তম্ভ যা আছে এইগুলোর হেলথ মনিটরিং, এগুলো যেগুলো বিপজ্জনক আছে সেগুলোকে অন্তত কোটেড ওয়্যার অথবা তার কানেকশনসগুলো চেক করা, এইটা পুরসভার অন্তত প্রথম কাজ হওয়া উচিত। রক্ষণাবেক্ষণের কথা বলছেন পার্থপ্রতিম বিশ্বাস, স্বাস্থ্য পরীক্ষা কিভাবে করতে হবে সেই কথাও তিনি বলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।